আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ডিয়ার ফ্রেন্ডস, আই এম পারভেজ আলম। ফ্রেন্ডস, আপনারা কেমন আছেন? আশা করছি ভালোই আছেন। তো যাই হোক, আজ আপনাদের সামনে আবার হাজির হয়েছি কয়েকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অঙ্ক নিয়ে। অঙ্কগুলো সাধারণত কম্পিটিটিভ এক্সামে খুবই এসে থাকে। দেখেন, আমি অঙ্কগুলি সমাধান করার চেষ্টা করছি। অঙ্কগুলি আমি নিজ থেকেই করছি ফ্রেন্ডস। 5 নম্বর অঙ্কটি কি বলছে দেখেন। বলছে একটি সংখ্যার বর্গের সাথে একটি সংখ্যার বর্গের সাথে 4 যোগ করলে যোগফল কত হয়? 40 হয়। সংখ্যাটি কত? তো আমি একটু বিস্তারিত ভেঙে বলার চেষ্টা করছি আপনাদের বোঝার সুবিধাতে। যদি আমরা মনে করি সংখ্যাটি কত? সংখ্যাটি এক্স। তো এবার কি বলেছেন দেখেন, একটি সংখ্যার বর্গের সাথে, তাহলে সংখ্যাটি কত ধরলাম? এক্স ধরলাম। সংখ্যাটি আমরা ধরেছিলাম এক্স। তো বলছে সংখ্যাটির বর্গের, তাহলে সংখ্যাটির বর্গ মানে কত? সংখ্যাটির বর্গ মানে তার স্কোয়ার। বর্গের সাথে 4 যোগ করলে, তো 4 যেহেতু যোগ করতে বলেছে, তো 4 যোগ করে দেন। ওই 4 যোগ করলে যোগফল 40 হয়, ইকুয়াল টু কত? 40। তাহলে আমরা এটা প্রশ্ন মতে আমরা কি করতে পারি? সংখ্যাটি ধরেছিলাম এক্স, তাই এক্স স্কোয়ার। 4 যেহেতু যোগ করতে বলেছে, 4 যোগ করলাম, ইকুয়াল টু কত? 40। এবার সমাধান করলে উত্তর। তাহলে দেখেন, এবার আমরা কি করতে পারি? বা এস স্কোয়ার ইকুয়াল টু, এই যে দেখেন 40 ছিল, সমান সমানে ডান দিকে 40 ছিল, তাই 40 লিখলাম। এবার এই 4টা ডান দিকে চলে গেল, তাই মাইনাস হয়ে গেল। তাহলে 40 থেকে 4 যদি বিয়োগ করা যায়, 40 থেকে 4 বিয়োগ করলে কত? 36। তাহলে এস স্কোয়ারের মান কত দাঁড়ালো? 36। এবার দেখেন, এবার যদি আমরা এক্স এর মান বের করি, তাহলে এক্স ইকুয়াল টু রুট ওভার কত? 36 লিখতে পারি। তাহলে যদি 36-এর বর্গমূল করি, তাহলে কত পাবো? 6 পাবো। তাহলে আমরা সহজে বলতে পারি এক্স এর মান কত? 6। দেখেন ফ্রেন্ডস, আমি আপনাদের আবার বোঝার চেষ্টা করছি। বলছে একটি সংখ্যার বর্গের সাথে 4 যোগ করলে যোগফল 40 হয়। সংখ্যাটি কত সেটা বের করতে বলেছে। তো আমরা মনে মনে ধরলাম সংখ্যাটি কত? এক্স। তাই প্রশ্ন মতে আমরা বলতে পারি এস স্কোয়ার। তাহলে এস স্কোয়ারটা পেলাম কোথায়? এই দেখেন বলে দিয়েছে সংখ্যাটির বর্গের সাথে, বর্গ মানে কত? স্কোয়ার। 4 যোগ করতে বলেছে, তাই 4 যোগ করলাম, ইকুয়াল টু কত? 40। এবার দেখেন সমাধান করে আমরা কত পেলাম? এক্স এর মান পেলাম 6। তো দেখেন 5 নাম্বার কোশ্চেনের উত্তর এ অপশানে বলছে 4, বি অপশানে বলছে 5, সি অপশানে বলছে 8 এবং ডি অপশানে বলছে 6। আমাদের এক্স এর মান যেহেতু 6 বেরিয়েছিল, তাই ডি নাম্বার হচ্ছে উত্তর আজকে কোশ্চেন। তো ফ্রেন্ডস, এরকম প্রতিনিয়ত আমার ভিডিওগুলো পাবেন। অবশ্যই আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট করার চেষ্টা করবেন, সাথে থাকবেন। আপনাদের জন্য আরেকটি সুখবর, আমার যে শর্ট ভিডিওগুলো অবশ্যই আমি ফেসবুক পেজে আপলোড দিয়ে থাকি প্রতিনিয়ত। আমার ফেসবুক পেজের নাম হচ্ছে লার্নিং সিরিজ, অবশ্যই আপনারা সেখানে ভিজিট করবেন। তো এবার দেখেন 4 নম্বর অঙ্কটি আমি সমাধান করার চেষ্টা করছি। দেখেন কি বলছে। বলছে 72 এর ভাজক, ভাজক কাকে বলে? আচ্ছা, 72 এর ভাজক সংখ্যা কতটি? তো ভাজক মানে হলো যে সমস্ত সংখ্যা দিয়ে ভাগ করা হয়, অর্থাৎ 72 সংখ্যাটিকে কতগুলি সংখ্যা দিয়ে ভাগ করা হয় সেটা বের করতে বলেছে। তো আগে আমরা প্রথমে এর নিয়ম কি, 72 সংখ্যাটিকে ভাঙাই। তাহলে 2 দিয়ে যদি আমরা দিই, তাহলে কত হবে? 2 3 6 আর 12, 2 6 12। এবার 2 দিয়ে যদি দিই, তাহলে 2 8 কত? 18 দুগুণে 36। এবার 2 দিয়ে যদি দিই, তাহলে 2 9 18, 3 দিয়ে যদি দিই, 3 3 9। তো ফ্রেন্ডস দেখেন, আমরা 72 সংখ্যাটিকে যে ভাঙালাম, তাহলে 72 ইকুয়াল টু আমরা কত পেলাম? না, তো 2 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু, দেখেন 3টি 2 পেয়েছি, এবং 3 কতটি পেয়েছি? 3 পেয়েছি 2টি। তাহলে 72 সংখ্যাটিকে ভাঙালে আমরা এগুলো উৎপাদকগুলো পেলাম। এবার সিস্টেম কি হলো? এবার দেখেন 2 কতটি পেয়েছি? না, তো 2 পেয়েছি 3টা,
2 পেয়েছি কত, 3টা, অর্থাৎ 2 এর পাওয়ার হচ্ছে 3 ইন্টু 3 পেয়েছি কতটি, 2টি। এবার সিস্টেম হলো দেখেন, এই যে 2 আছে, পাওয়ারগুলোর সাথে যতটি পাওয়ার থাকবে, অর্থাৎ আমরা যদি 3টা 2 এবং 2টি 3 গুণ করি তাহলে কত পাবো, 72 পাবো। এবার এই যে দেখেন 2 এর পাওয়ার যে 3 আছে, এই 3 সাথে 1 যোগ হবে, এই গুণ ছিল, গুণ দিলাম, 3 হয়ে গেল। 3 পাওয়ার কত ছিল, 2 প্লাস 1। এবার আমাদের এই নিচের সংখ্যাগুলো আর তেমন কোনো কাজ নেই, এই যে পাওয়ারগুলো আছে এই পাওয়ারগুলোকে যোগ করে গুণ করে দিলেই উত্তর। তাহলে কত পেলাম আমরা পাওয়ার, দেখেন 3 আর 1 4 ইন্টু এই 2 আর 1 3, তাহলে 4 3 কত, 12, 4 3 12। তো ফ্রেন্ডস দেখেন, আমি আবার রিপিট করছি, 4 নাম্বার কোশ্চেনে বলেছে 72 এর ভাজক সংখ্যা কতটি। তো 72 এর ভাজক যেহেতু বের করতে বলেছে, তো 72 কে আমরা কি করব, এভাবে ভেঙে নেব। 72 কে ভাঙানোর পরে আমরা দেখলাম যে 2 পেলাম কতটি, 3টি, এবং 3 পেলাম 2টি, অর্থাৎ যদি 3টি 2 এবং 2টি 3 গুণ করি তাহলে আমরা কত পাচ্ছি, 72 পাচ্ছি। এখন 2 এর যে পাওয়ার 3 আছে, 3 এর সাথে 1 যুক্ত করতে হবে, যোগ করতে হবে, এবং এই যে দেখেন 2 এর পাওয়ার যে 3 এর পাওয়ার যে 2 ছিল তার সাথে 1 যুক্ত করতে হবে। এখন এই যে পাওয়ারগুলো, এই পাওয়ারগুলোকে যোগ করে গুণ করে দিলে উত্তর। তাহলে 2 আর 1, এই যে 3 আর 1 কত, 4 পেলাম, ইন্টু এই যে 2 আর 1 3, বাস 4 3 12। তাহলে আমরা আলটিমেটলি অ্যান্সার কত পেলাম, 12। দেখেন 4 নাম্বার কোশ্চেনের অপশানগুলো দেখেন, উত্তরে এর নাম্বার পড়ছে 12, অর্থাৎ এর নাম্বারটি হচ্ছে উত্তর। তো ফ্রেন্ডস, আপনাদের আমি খুব সহজ উপায়ে অঙ্কগুলো বোঝানোর চেষ্টা করছি। আপনাদের অপিনিয়ন কে কতটুকু বুঝতে পারলেন অবশ্যই কমেন্ট করার চেষ্টা করবেন, এবং প্রতিনিয়ত আমি বাড়ির কাজকর্মের ফাঁকে যতটা পারি অবশ্যই ভিডিওগুলো দেওয়ার চেষ্টা করছি, আপনারা সাথে থাকবেন। দেখেন আজকে 3 নাম্বার অঙ্কটি সমাধান করার চেষ্টা করছি। কি বলছে, বলছে 4 এখানে ড্যাশ দিয়েছে এবং 9, এর মাঝখানে কোন সংখ্যা বসলে 9 দ্বারা বিভাজ্য। তো ফ্রেন্ড, আমি বিস্তারিত যাচ্ছি না, অঙ্কগুলো যেহেতু আপনাদের এমসিকিউ এক্সামের জন্য বিশেষ করা, তাই আমি বলছি যে বিভাজ্য, এখানে একটা বিভাজ্য আসলো। তো 9 দ্বারা বিভাজ্যের শর্ত কি, 9 দ্বারা বিভাজ্যের শর্ত হলো এই যে সংখ্যাগুলো আছে এই সংখ্যাগুলোকে সাম করতে হবে, অর্থাৎ শুরু থেকে নিয়ে লাস্ট পর্যন্ত সংখ্যাগুলোকে, এই যে অঙ্কগুলো আছে পরপর যে অঙ্কগুলো আছে এই অঙ্কগুলোকে যোগ করতে হবে। যোগ করার ফলে যে যোগফলটা সেটাকে 9 দিয়ে ভাগ করার চেষ্টা করতে হবে। যদি ভাগ চলে যায় তাহলে কি হবে, 9 দ্বারা নিঃসন্দেহে বিভাজ্য হবে। তো ফ্রেন্ডস দেখেন, আমরা যদি মনে করেন, আমি আপনাদের বোঝানোর সুবিধার্থে খুবই বিস্তারিত করছি, এখানে আছে 4-9, যদি আমরা সাপোজ এই প্রথম অপশনটা নিই তাহলে কত হলো দেখেন তো, 9 দিয়ে যদি আমরা এখানে যোগ করতে বলেছে কিন্তু যোগ করার কোনো দরকার নেই, যদি আমরা 9 দিয়ে ভাগ করি তাহলে 9 চলে গেল, এবার বাঁচলো 48। এবার দেখেন এই 48কে আমরা কি করব, এবার 9 দিয়ে কিন্তু 48কে ভাগ যাচ্ছে না, তাই এই অপশন কাটা। এবার দেখেন 4 ছিল ড্যাশ 9, এবার বি নাম্বার অপশানে যে 9 আছে সেই 9টিকে যদি আমরা বসাই তো দেখেন তো 9 দিয়ে কাটলে 9 চলে গেল, আবার 9 দিয়ে ভাগ 9 চলে গেল, কিন্তু 4 আলটিমেটলি থেকে গেল, তাই এই বি নাম্বার অপশানটিও যাবে না। আমি এটা অপশান টেস্ট করছি। এবার সি নাম্বারে দেখেন 9-9, এবার 5 দেওয়া আছে। তো ফ্রেন্ডস দেখেন তো সম্ভবত সি নাম্বারটা হয়তো উত্তর হয়ে যেতে পারে, কেন এখানে দেখেন দুই ডিজিটের অঙ্ক আছে। তো দেখেন এবার 9 দিয়ে যদি আমরা পরপর ভাগ করি তো দেখেন 9 দিয়ে কিন্তু 9কে ভাগ চলে যায়, এবার বাঁচলো কত, 45। এবার দেখেন 9 দিয়ে কিন্তু এটা কিন্তু নিঃশেষে বিভাজ্য হচ্ছে, 9-5-45। তো ফ্রেন্ডস দেখেন আমরা কিন্তু আলটিমেটলি সমস্ত সংখ্যাগুলো কি ভাগ চলে গেল, তাই আমরা সহজে বলতে পারি এই যে ড্যাশটা ছিল এই ড্যাশের এখানে কত বসবে না, তো অপশন সি অর্থাৎ 5 বসবে। তাহলে আবার আমি রিপিট করছি, 459 যে সংখ্যাটি আছে 459, এই সংখ্যাটি কত দ্বারা, 9 দ্বারা বিভাজ্য হয়ে যাচ্ছে। তাহলে এইভাবে আমরা পরীক্ষার হলে কিন্তু অপশন টেস্ট করে
অ্যান্সার করতে পারি। তো বিস্তারিত আপনাদের ভিডিওগুলো আমি দেওয়ার চেষ্টা করব। 2 দ্বারা কিভাবে বিভাজ্য হয়, 3 দ্বারা কিভাবে কোনো সংখ্যা বিভাজ্য হয়, এগুলো বিভিন্ন রুলস আছে, পরে আমি আলোচনা করে দিব অবশ্যই। তো দেখেন এবার 2 নম্বর কোশ্চেনটি কি বলছে, বলছে পরপর পরপর 4টি সংখ্যার গুণফল কত? 360। পরপর 4টি সংখ্যার গুণফল 360 হলে তাদের যোগফল কত? তো ফ্রেন্ড দেখে কি বলেছে, পরপর 4টি সংখ্যার গুণফল 360 হলে তাদের যোগফল কত? তো আগে এই যে সংখ্যাটি দেওয়া আছে এটিকে আমরা ভাঙানোর চেষ্টা করি। 360, তো 360 আগে ছোট সংখ্যা দিয়ে দিই, তাহলে 2 দিয়ে যদি করি, 2 দিয়ে একে ভাঙানোর মানে হলো এর অর্ধেক, তাহলে কত? 1, 8 দুগুণে 16, 0, 180। 2 দিয়ে আবার যদি ভাঙাই তাহলে 180-র অর্ধেক কত? 90। আবার 2 দিয়ে যদি ভাঙাই তাহলে হচ্ছে 45। এবার 3 দিয়ে দেখেন, 3 একে 3, এখানে 15 থাকলো, 3 5 15। আবার 3 দিয়ে দেখেন, 3 5 15। তো এবার ফ্রেন্ডস দেখেন আমরা সংখ্যাগুলো কতটি পেলাম? 360কে ভাঙানোর পরে পেলাম 2 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 3 ইন্টু 3 ইন্টু 5। আমাদের কিন্তু এখানে লক্ষ্য করতে হবে, এলোমেলো ভাবে সংখ্যা বসালে কিন্তু হবে না। এখানে বলে দিয়েছে পরপর, যেমন 2, 3, 4 এইভাবে যে পরপর সংখ্যা আছে, এই পরপর সংখ্যাগুলো দিয়ে কিন্তু গুণ করার চেষ্টা করতে হবে। তো আমরা দেখেন তো এখানে যদি 2 দুগুণে 4 হয়, 4 আচ্ছা 3, 6, 5। আচ্ছা গুণ করার চেষ্টা করি। যদি আমরা প্রথমে 3টা কত নিলাম? 3 নিলাম, তারপরে কত? 4, তারপরে 5, তারপরে 6। দেখেন আমাদের কিন্তু এলোমেলো সংখ্যা নিলে হবে না। এখানে যদি কেউ ভাবেন যে 2 দুগুণে 4, 4 দুগুণে 8 একবারে নিয়ে নিলাম, আবার 9 নিলাম, আবার 5 নিলাম, আমি পরে দেখি এই সংখ্যাটা মিলতেছে কিনা। তো এবার যদি গুণ করার চেষ্টা করি, 4 3 কত? 12, 12 ইন্টু তার 6 5 30, তাহলে কত হলো? 12 0 0 3 12 36, 360 কিন্তু আলটিমেটলি আসে। তো ফ্রেন্ডস সংখ্যাগুলো তাহলে হবে 3, 4, 5 এবং 6। আচ্ছা এবার দেখেন সংখ্যাগুলো আমরা পেয়ে গেছি, তাহলে কত দিতে হবে? প্রথমে 3 দিলেন, তারপরে 4, 2 ইন্টু 2, হ্যাঁ 3 4, এবার 5, এবার কত? 3 দুগুণে 6। তো ফ্রেন্ডস দেখেন তাহলে সেই জোড়াগুলো কত হলো? যদি আমরা 3, তারপরেরটা 4, তারপরেরটি 5 এবং তারপরেরটি 6 কে পরস্পর গুণ করি, তাহলে আমাদের আসতে হবে কত? এই সংখ্যাগুলো কিন্তু শর্ত দিয়ে দিয়েছে যে পরপর 4টি সংখ্যার গুণফল 360। তাহলে সংখ্যাগুলো কত হলো? 3, 4, 5 এবং 6। এবার দেখেন 2 দুগুণে 4, তাহলে 4 3 কত? 12, 12 ইন্টু এখানে গুণ করে কত পেলাম? 3 দুগুণে 6, 6 সাথে যদি 5 গুণ করি তাহলে করে 6 5 30। এবার দেখেন 12-র সাথে যদি আমরা 30কে গুণ করি তাহলে 12 0 0, 3 12 36, 60। দেখেন শর্ত কিন্তু আমাদের মিলে যাচ্ছে। শর্ত আপনাদের কি দেওয়া ছিল? সংখ্যাগুলোকে হতে হবে পরপর এবং 4টি সংখ্যা কিন্তু হতে হবে 4টি। এই 4টি সংখ্যা গুণ করার পরে গুণফল কত আসবে? 60। তো আমরা পেয়ে গেলাম সংখ্যাটি কত? 3, 4, 5 এবং 6। শর্ত মিলে গেল। এবার দেখেন তাহলে সংখ্যাটি, এবার সংখ্যাগুলো কত পেলাম? সংখ্যাগুলো পেলাম 3, হ্যাঁ এবার বলছে তাদের যোগফল। তো যেহেতু তাদের যোগফল করতে বলেছে তাই যোগ করে দেন। 3, 4, এই যে 4 কোথা থেকে পেলাম? এটা কিন্তু গুণ করে লেখা যাবে না। কেন? এবার কেন গুণ করে লেখা যাবে না? যেহেতু সংখ্যা 4 পেয়েছি। আচ্ছা তাহলে 4 হলো, এবার 5 প্লাস কত? 6। তাহলে দেখেন এবার তাহলে 3, 4, 5 এবং 6, ঠিক আছে। এবার যোগ করেন, তাহলে যোগ করলে কত হলো?
দেখেন 4 আর 3 7, 7 আর 5 12, 12 আর 6 কত, 12 আর 6 হচ্ছে 18, 12 আর 6 18। দেখেন এভাবে আপনারা সুবিধার্থে গুণ করতে বলেন। 6 আর 4 10, 10 আর 5 15 আর 3 18। তাহলে দেখেন অপশন এ তে দেওয়া আছে কত 12। তাহলে সেই সংখ্যাগুলো যে 4, 3, 4, 5 এবং 6 পেয়েছিলাম, এদের যোগফল কত 18। তো দেখেন অপশনে কি কি বলছে, এ নাম্বার অপশনে বলছে 12, বি নাম্বার অপশনে বলছে 18, সি নাম্বার বলছে 15 এবং ডি নাম্বারে 20। তা 18 অর্থাৎ বি নাম্বারটি হচ্ছে উত্তর। ফ্রেন্ডস, আপনাদের আমি খুব সহজ উপায়ে বোঝানোর চেষ্টা করছিলাম। আজকে তাহলে 2 নাম্বার কোশ্চেনের অ্যান্সার হচ্ছে বি অর্থাৎ 18। এবার নেক্সট এবং আজকের শেষ অঙ্ক করাচ্ছি আপনাদের। আপনারা অবশ্যই ভিডিওগুলো দেখবেন, খুবই এফেক্টিভ, বিশেষ করে কম্পিটিটিভ এক্সামের জন্য সচরাচর এই ধরনের অঙ্ক এসে থাকে। দেখেন এবার কি বলছে, বলছি 6টি কর্মিক, কি বলেছে, আগের সংখ্যাতে কিন্তু পরপর সংখ্যা ছিল, আর এখানে বলছে কর্মিক, বলছে 6টি কর্মিক পূর্ণ সংখ্যার প্রথম 3টি যোগফল যদি 42 হয়, তাহলে শেষ 3টির যোগফল কত। এবার কি বলছে, বলছে 6টি কর্মিক পূর্ণ সংখ্যার প্রথম 3টি যোগফল 42 হলে শেষ 3টি যোগফল কত। যদি আমরা মনে করি সংখ্যাটি এক্স, তাহলে কত, সংখ্যাটি এক্স। তাহলে এবার তাহলে পরপর সংখ্যাগুলো কি হবে, কর্মিক সংখ্যা মানে প্রথমটি যেহেতু এক্স, প্রথমটি এক্স, পরেরটি হবে এক্স প্লাস 1, তারপরেরটি হবে এক্স প্লাস 2, একটি হয়ে গেল, দুটি, তিনটি, তারপরে বলছে এক্স প্লাস 3, এক্স প্লাস 4 এবং এক্স প্লাস 5। যেহেতু দেখেন প্রথম 3টির আমাদের যোগফল দেওয়া আছে, পরের 3টি বের করতে বলেছে, এটি কিন্তু আমাদের বের করতে বলেছে। এবার দেখেন প্রশ্নানুমতে কি বলছে, প্রশ্ন মতে আমরা কি করতে পারি, এক্স প্লাস 1 প্লাস এক্স প্লাস 2। এই যে দেখেন প্রথম সংখ্যা, দ্বিতীয় সংখ্যা, তৃতীয় সংখ্যা, যেহেতু বলেছে প্রথম 3টি সংখ্যা, প্রথম 3টি সংখ্যার হয়ে গেল যোগফল 42 ইকুয়াল টু কত 42। তাহলে এবার সমাধান করার চেষ্টা করেন। এই যে একটা এক্স, দুটো এক্স, 3টে এক্স, অর্থাৎ 3x প্লাস কত হলো 1 আর 2 হচ্ছে 3 ইকুয়াল টু কত 42। বা কি করতে পারি, 3x ইকুয়াল টু 42 মাইনাস 3। তাহলে দেখেন 42 টাকা থেকে 3 টাকা চলে গেলে কত টাকা, 39 টাকা। এবার 3 দিয়ে কাটাকাটির চেষ্টা করবেন, বা 3x ইজ ইকুয়াল টু কত 39। তাহলে 3 একে 3, 3 3 9, এক্স এর মান আমরা কিন্তু 13 পেলাম। এক্স এর মান কত পেলাম, 13 পেলাম। এবার কি বলছে ফ্রেন্ডস, দেখেন এবার কিন্তু বলছে, দেখেন কোশ্চেনে বলছে শেষ 3টির যোগফল। শেষ 3টির যোগফল বলতে কোনটা, এই যে এইটির যোগফল বের করতে বলেছে। তাহলে আমরা দেখেন এক্স প্লাস 3 ছিল, এক্স প্লাস 4 ছিল, আর এক্স প্লাস 6 ছিল। তাহলে দেখেন 13 আর 3 কত 16। আবার দেখেন 13 আর 4 কত 17। আবার দেখেন 13 প্লাস 6 19। এবার যোগ করার চেষ্টা করেন। তাহলে 9 আর 6 কত 16, এই 16 আর 6 হচ্ছে 22 2 হাতে 2, 2 3 4 5, তাহলে কত 52। দেখেন 9 টাকা আর 6 টাকা হচ্ছে কত 16 টাকা, 16। দেখেন তো ফ্রেন্ডস, এক্স এর মান কত পেলাম আমরা, এক্স এর মান কিন্তু আমরা পেয়েছি 13। তো দেখেন 13 প্লাস 3 হচ্ছে কত 16, 13 আর 4 কত হচ্ছে 13 আর 4 হচ্ছে 17, 13 আর 6 হচ্ছে 19। তাহলে আলটিমেটলি আমরা সংখ্যাটি কত পেলাম 16, 17 এবং 19। তাহলে দেখেন 9 টাকা, এই যে 9 টাকা আর 6 টাকা কত টাকা 15 টাকা, 15 আর 7 কত 15
আর 7 হচ্ছে 22-এর 2, হাতে 2, 2 3 4 5 52। তো ফ্রেন্ডস, এ নাম্বার অপশনে কিন্তু আছে 45, বি নাম্বার অপশনে আছে কত 48, সি নাম্বার অপশনে 51 এবং ডি নাম্বার অপশনে কিন্তু আছে 54। সম্ভবত কোশ্চিনটার উত্তরটাই মিস্টেক আছে, এখানে কিন্তু আপনারা ঠিক করবেন। এখানে সি নাম্বার অপশনটি হচ্ছে অর্থাৎ 52 হবে অ্যান্সার। তো ফ্রেন্ড, এখানে সি হচ্ছে উত্তর। তো আজকে আমি 5টি অঙ্ক সমাধান করার চেষ্টা করলাম। আবার অঙ্কটি আপনাদের একটু বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি। দেখেন বলছি 6টি সংখ্যা দেওয়া আছে, সংখ্যাগুলো কত আমাদের জানা নেই, তবে শর্ত দিয়ে দিয়েছে কর্মিক পূর্ণ সংখ্যা হবে। তো কর্মিক সংখ্যা মানে হলো 1 করে বাড়তে থাকবে। প্রথমটি আমরা সংখ্যাটি ধরলাম এক্স, পরেরটি হবে x+1, তারপরেরটি হবে x+2, এইভাবে পরপর কিন্তু ইনক্রিজ হবে। এবার দেখেন একটি সংখ্যা, দুটি, তিনটি, চারটি, পাঁচটি, ছটি, আমাদের 6টি বলেছিল, 6টি সংখ্যা হয়ে গেল। কিন্তু শর্ত দিয়েছে কি প্রথম তিনটির যোগফল, অর্থাৎ এই যে প্রথম তিনটি দেওয়া আছে এর যোগফল কত দেওয়া আছে 42। আমরা সমাধান করে x এর মান পেলাম 13 এবং পরের যে সংখ্যাগুলো দেওয়া আছে এই পরের সংখ্যাগুলো বসালাম, জাস্ট মানটা বসালাম, মান বসিয়ে পেলাম কত যোগ করে 52, 52, যেটা আছে সি নাম্বার উত্তরে। তো ফ্রেন্ড, যাই হোক, প্রতিনিয়ত আমার এই ভিডিওগুলো পাবেন। আমার ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে লার্নিং সিরিজ। অবশ্যই আপনারা নিজের চ্যানেল মনে করে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং শেয়ার করার চেষ্টা করবেন। আজ এই পর্যন্ত।